ছুটি শেষে প্রথম কর্মদিবসে সরকারি অফিস আদালতে ঈদের আমেজ, কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে দিন পার করছেন অনেকে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী নগরবাসী, নির্বিঘ্নে ফিরতে পেরে চোখে মুখে স্বস্তি। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়, কুয়াকাটার অশান্ত সমুদ্রের জলরাশিতে রোমাঞ্চিত পর্যটকরা। নরসিংদী ড্রিম পার্ক সেজেছে বর্ণিল সাজে। নানা কারণে প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে পারছে না বিসিক, অভিযোগ উদ্যোক্তাদের। ভিন্নমত কর্তৃপক্ষের মাঝারি শিল্পের প্রসারে কাজ করার দাবি। এবং দালালদের দৌরাত্ম্য ছাড়াই প্রথমবারের মতো বরিশাল থেকে বিনা খরচে সৌদি আরব যাচ্ছেন ৭২ নারী শ্রমিক। সুযোগ পেয়ে খুশি সবাই। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া সাগর। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসগুলোতে ঈদের আমেজ, কাজে যোগ দিতে শুরু করেছেন রাজধানীবাসী। সকালে কোলাকুলি আর কুশল বিনিময়ের মাধ্যমে দিন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটি শেষে আজ প্রথম কার্যদিবস হওয়ায় খুব একটা চাপ নেই অফিসগুলোতে, আর তাই পরস্পরের সাথে শুভেচ্ছা আর কুশলাদি বিনিময় করেই দিন পার করছেন কেউ কেউ। তবে নির্ধারিত ছুটি ছাড়া যারা বাড়তি ছুটি নিয়েছেন তারা এখনো অফিসে যোগ না দেওয়ায় বেশিরভাগ চেয়ারেই রয়েছে ফাঁকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের রিপোর্টার আশিস প্রসূন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, নাজিয়া, ঈদের পরে প্রথম অফিস খুললেও সচিবালয় এই প্রশাসনের কেন্দ্রবিন্দু যে সচিবালয়, এই সচিবালয়ে উপস্থিতি কিন্তু অনেকটাই কম। কিছুক্ষণ আগে আমি সেটা জানিয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু সেই চিত্র কিন্তু খুব বেশি বদলায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো এই সচিবালয়ে বিভিন্ন কক্ষ কিন্তু শূন্য পড়ে আছে, অর্থাৎ কর্মকর্তারা কিন্তু এখনো উপস্থিত হননি। আমি আগের সংবাদে জানিয়েছিলাম যে কোনো মন্ত্রী কিন্তু তখন পর্যন্ত আসেননি, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন সচিবালয়ে এবং তারা অফিস করছেন। তবে বেশিরভাগ কক্ষগুলো ফাঁকা থাকলেও উল্টো চিত্র কিন্তু আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয়, উনি কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ঈদের পরে যে কুশল বিনিময় করে সেই কুশল বিনিময় করছেন এবং সবার খোঁজ খবর নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু প্রতি বছরই এরকম ভাবেই তিনি এই কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে তিনি কিন্তু কুশল বিনিময় করেন এবং ঈদে কার কিভাবে কাটলো সেই বিষয়টি খোঁজ খবর নিয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। আমরা এর আগে জানিয়েছিলাম যে অধিকাংশ কর্মকর্তারা কিন্তু এখনো পর্যন্ত আসেননি। আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখেছি নাজিয়া, যে এখনো পর্যন্ত কিন্তু যারা ছুটিতে গেছেন ঈদের সময়ে তারা কিন্তু অতিরিক্ত ছুটি যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আসেননি এবং মেঘলা আবহাওয়ার কারণে এই কর্মকর্তারা কিন্তু এখনো অফিস করছেন না, এটি আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে আমরা যেসব মন্ত্রীরা এসেছেন তারা বেশিরভাগ সময় কাটিয়েছেন এই গত ২ ঘন্টা ধরেই তারা কাটিয়েছেন কোলাকুলি করে এবং কুশল বিনিময় করে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনিও এই কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং অন্যান্য যারা মন্ত্রীরা এসেছেন তারাও কিন্তু এই কুশল বিনিময় করে কাটিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অন্য আরেকটি কক্ষে আমরা যাচ্ছি, সেখানেও কিন্তু
সেখানেও কিন্তু শূন্য পড়ে রয়েছে চেয়ার টেবিল। এখনো পর্যন্ত কেউ কিন্তু সচিবালয়ে আসেননি। তো অনেকে জানিয়েছেন যে দুপুরের পর পরেই অনেকে যারা ছুটি নিয়ে গেছেন তারা অনেকেই অফিস করবেন এবং আস্তে আস্তে এই বিকেল নাগাদ অনেকেই অফিসে যোগ দেবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং যারা অতিরিক্ত ছুটি নিয়ে গেছেন কাল অথবা পরশু তারা যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। নাজিয়া, মূলত আজকে এই 2 ঘন্টার ব্যবধানে অর্থাৎ 9টায় অফিস শুরু হয়েছে এবং এই 2 ঘন্টার ব্যবধানে এই এমনটাই মূলত সচিবালয়ের চিত্র। তো সবাই আশা প্রকাশ করছেন যে বিকেল নাগাদ হয়তো সচিবালয় কর্মচঞ্চল হয়ে উঠবে অন্যান্য স্বাভাবিক সময়ের মতো। তবে এখনো অধিকাংশ কক্ষ ফাঁকা, অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেননি। কয়েকজন মন্ত্রী এবং সচিব যোগ দিয়েছেন, যেটা আমি জানাচ্ছিলাম। নাজিয়া। দর্শক, ঈদের পরে প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগদানের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার প্রসূন আশিস। নারীর টানে বাড়ি ফেরা মানুষ প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে ফিরছেন কর্মব্যস্ত নগরী ঢাকায়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাটের লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে রাজধানীতে ফিরে আসছেন অনেকেই। তবে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখনো ছুটি থাকায় ফিরে আসেননি শিক্ষার্থীরা। মহাসড়কে তেমন যানজট না থাকায় এবং ট্রেনের শিডিউলে বড় ধরনের বিপর্যয় না থাকায় সহজেই রাজধানীতে প্রবেশ করতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। তাহলে চলে আসলাম, যানজটটাও কম, বাচ্চা কাচ্চা নিয়ে একটু চলে আসছে এই কারণে আর কি। শ্বশুর বাড়ি ঈদ করছি, তবে বাপের বাড়ি চলে গেছি, তারপরে আবার চলে আসছি শ্বশুর বাড়িতে। সবাই একসাথে ঈদ করলাম, খুবই ভালো লাগলো। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার তাফসির বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আসলে যেটি হয়েছে যে কমলাপুর রেল স্টেশনে কিছুক্ষণ পরপরই ট্রেন আসছে। তো এই মুহূর্তে একটি ট্রেন কমলাপুর স্টেশনে ঢুকছে, সেটি আসলে পাবনা থেকে আসছে, ঈশ্বরদী এক্সপ্রেস। এখানকার কর্মকর্তারা আমাদের যেটি জানালেন, তো এই ট্রেনেও আসলে নিশ্চয়ই অনেক যাত্রী যারা ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরে আসবেন তারা কিন্তু এই ট্রেনে করে আসার কথা। তো এর আগেও আসলে বেশ কিছু ট্রেন এসেছিল এবং সেই ট্রেনগুলোতেও কিন্তু আমরা যাত্রী দেখেছিলাম। আপনারা হয়তো ট্রেনটি দেখতে পাচ্ছেন যে ট্রেনের ইঞ্জিনেও কিন্তু অনেক কিছু যাত্রী রয়েছেন। তো যেটি হয়েছে যে যাত্রীরা যখন এই কমলাপুর রেল স্টেশনে নামছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিতৃপ্তির আভা তাদের সকলের চেহারায়। কারণ ঢাকা শহরে থাকতে থাকতে আসলে একসময় এখানকে বলা হয় যে ইটকাট পাথরের শহর কিংবা নগর, সেখানে আসলে এক ধরনের বিরক্তি চলে আসে মানুষের মধ্যে, কিংবা একটা খোলসবন্দি জীবনযাপনের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েন। তো আসলে সেখান থেকে একটা মুক্তি মিলে এই ঈদের ছুটির সময়, এবং তখন আসলে মানুষজন গ্রামের পানে ছুটে যান, নিজেদের আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সাথে তারা ঈদ কাটান এবং সেটা একটা মজার সময়। তো এই ঈদের ছুটিটা তারা গ্রামে কাটিয়ে বলা যায় যে একটা সুন্দর একটা জীবনযাপনের একটা অ্যাটিটিউড নিয়ে আবার ঢাকায় ফিরে আসেন। তো যেটি হচ্ছে যে ট্রেনগুলো আসছে এবং মানুষজন পরিতৃপ্তি নিয়েই ট্রেনগুলো থেকে নেমে আসছেন এবং তারা আবারও কর্মজীবন শুরু করবেন সেই নিয়ে আসেন। তবে একটা বিষয় বলে রাখি যে ছুটি কিন্তু আসলে সবার জন্যই সমান নয়। কারো হয়তো ছুটি অল্প দিন, কারো হয়তো বেশি দিন। তো এখন মূলত ফিরছেন তারাই যাদের আসলে সংক্ষিপ্ত ছুটি, কারণ আজকে ঈদের তৃতীয় দিন। তবে সরকারি ছুটি শেষ, কিন্তু এর মধ্যেও ঈদের রেসের মধ্যেই সাধারণ মানুষ অনেকেই ফিরে আসছেন যাদের ছুটি সংক্ষিপ্ত। এবং এরকম আরো অনেক ব্যক্তিও আছেন যাদের আসলে ঈদের ছুটি রয়েছে, কিন্তু ঢাকা থেকে তারা যখন গ্রামের উদ্দেশ্যে যান তখন যে যানজটের মধ্যে তারা পড়েছিলেন কিংবা যে বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন যাত্রা করতে গিয়ে, সেই বিড়ম্বনা এড়ানোর জন্য সেটি মাথায় রেখে তারা একটু আগে ভাগেই ঢাকায় চলে আসছেন, যেন ঢাকায় আসতে গিয়ে তাদেরকে বাড়তি কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি আসলে গাড়ি বোচকা নিয়ে পরিবার পরিজন নিয়ে মানুষজন ট্রেন থেকে নেমে আসছেন এবং নিজ নিজ গন্তব্যে তারা পৌঁছাবেন। আর কিছুক্ষণ পরে 11:30টার দিকে আরো একটি ট্রেন আসবে, সেটি 11 সিন্ধু, সেটি কিশোরগঞ্জ থেকে আসবে। তো সেই ট্রেনেও অনেক যাত্রী থাকবে। আর সকাল থেকেই এখনো পর্যন্ত সর্বমোট 7টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে এসছে এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু মোটামুটি সংখ্যক যাত্রী বলা যায় যে তারা ঈদের ছুটি কাটিয়ে আবারও ঢাকায় ফিরে এসছেন এবং এখানকার যে পরিবেশ, সেই পরিবেশের সাথে একাত্ম হয়েছেন এবং তারা নিজ নিজ ঢাকায় যাদের নিজ নিজ বাসভবনে ফিরে যাবেন এবং অনেকে আজকেই এখান থেকেই সরাসরি নিজ নিজ কর্মক্ষেত্রে চলে যাবেন। তো মোটামুটি কমলাপুর রেল স্টেশন থেকে আবার ঢাকায় ফিরে আসা মানুষের খবর এরকমই ছিল। দর্শক, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরে আসা মানুষজনের খবর জানছিলাম আমরা আমাদের রিপোর্টার তাফসির বাবুর কাছ থেকে। পরের খবরে যাচ্ছি।
শিল্পবান্ধব পরিবেশ, উন্নত অবকাঠামো এবং প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিতের কথা থাকলেও উদ্যোক্তাদের অভিযোগ, প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক। প্রতিষ্ঠার পর থেকে প্রায় 50 বছর পেরিয়ে গেলেও এখনো বেশিরভাগ অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্প পর্যায়ে আটকে রয়েছে সরকারি এই সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, আইনি সীমাবদ্ধতার কারণে দেশের শিল্পায়নে কার্যকরী ভূমিকা রাখতে পারছে না সরকারি এই প্রতিষ্ঠান। তবে বিসিক চেয়ারম্যানের দাবি, ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে বেরিয়ে বিসিক এখন মাঝারি শিল্পের প্রসারেও ভূমিকা রাখছে। বিসিক নিয়ে মোস্তফা মাহবুবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। কৃষিভিত্তিক সমাজ থেকে বেরিয়ে শিল্পায়নের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে 1959 সালে ইপসিক নামে যাত্রা শুরু হয় বর্তমান বিসিকের। কিন্তু স্বাধীনতার পর থেকেই উপেক্ষিত সরকারি এই প্রতিষ্ঠানটি। শিল্প নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় কেবল প্লট বরাদ্দ আর তা বাতিলেই সীমাবদ্ধ রয়ে গেছে তাদের কার্যক্রম। এমনই নানা প্রতিবন্ধকতার কথা জানালেন মুন্সিগঞ্জ বিসিক নগরীর এই উদ্যোক্তা। বর্তমানেও পুরো বিসিকে গ্যাসের কানেকশন নাই। মেশিনারিজ, ওভেন যেগুলি আমরা ড্রাই করি অকিজ হয়ে পড়ে আছে। 50 সালে একটা বাতি নষ্ট হয়ে গেছে বা একটা তারের কাজ করবে, আমাদের বিসিক শিল্পনগরীর আগে লাইন শাটডাউন করে তারপরে লোক ওনাদের কাজ করবে। শিল্পায়নের ক্ষেত্রে অবকাঠামো বাধা দূর করা সহ বিসিক এলাকায় উৎপাদিত পণ্যের গুণগত মান বাড়াতে উন্নত গবেষণা এবং সেসব পণ্যের বাজারজাতের ক্ষেত্রে বিসিকের ভূমিকা রাখা উচিত বলে মনে করেন এই এসএমই উদ্যোক্তা। তাদের প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপমেন্ট, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের যে ব্যবস্থা, এই 3টে জিনিস না হলে কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু খালি প্লট পেয়ে কিন্তু টিকে থাকবে না। তবে বিসিক চেয়ারম্যান বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং কুটির শিল্প থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বিসিক। চামড়া শিল্প এবং প্লাস্টিক শিল্পের মতো বেশ কিছু খাতভিত্তিক শিল্প প্রসারেও বিসিক ভূমিকা রাখতে শুরু করেছে বলেও জানালেন তিনি। আমাদের স্টেটের যে সমস্ত প্রোডাক্টগুলি হয় সেগুলির কোয়ালিটি কেন কিভাবে ভালো হবে সেগুলির ব্যাপারে কিন্তু আমাদের সব পরামর্শ থাকে। তাদের প্রোডাক্ট যাতে প্রপারলি সেল হয় সে বিষয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা খুব ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। ছোট ছোট তারা স্পেয়ার পার্টস বা টুলস তৈরি করে থাকে। দেশীয় বাজারে বড় বড় যারা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করতে পারে, সেটার জন্য যে সাব কন্ট্রাক্টিং সিস্টেম সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। ছোটখাটো কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠে অচিরেই শিল্প নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিসিক ভূমিকা রাখতে শুরু করবে বলেও আশা প্রকাশ করছে বিসিক কর্তৃপক্ষ। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বরিশাল থেকে এই প্রথমবারের মতো দালালদের দৌরাত্ম্য ছাড়াই বিনা খরচে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন নারী শ্রমিকরা। সরকারি তত্ত্বাবধানে ও বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাচ্ছেন তারা। এজন্য বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন 72 জন নারী। এমন সুযোগ পেয়ে আনন্দিত গমনেচ্ছু নারীরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিক নিয়ে থাকে দেশটি। এবার গৃহকর্মী হিসেবে নারী শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে। আর্থিক সচ্ছলতার জন্য সেখানে যাচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। দালালদের হ্যাস্তন্যাস্ত ছাড়াই এই প্রথমবার বিনা খরচে গৃহকর্মী হিসেবে সৌদি যাচ্ছেন নারীরা। আর এই সুযোগ পেয়ে খুশি নির্বাচিত নারীরা। সংসারে অনেক অভাব অনটন, সেই কারণে আমি বিদেশে যাব। আমি শুনছি বিদেশে গৃহস্থলী কাজের জন্য নেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে। জায়গা নাই, জমি নেই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করতে পারতেছি না। এখন নিজে পরিবারের সাথে একটা কথা বললে মিট করে দেখলাম যে খুব সুযোগ দিচ্ছেন সরকারে। আমার ফ্যামিলি আমারই চালাইতে সরকারে বিনা টাকায় নিতে আছে, সেই জন্য আমি যাইতে আছি। পরিবারের সাথে আমি কথা বলে অনুমতি নিয়ে যাচ্ছি, আর সরকার যে আমার সুযোগ দিতে আমি খুশি। সৌদি আরবে কর্মক্ষেত্র সামাল দেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত নারীদের সরকার 10 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। কর্মক্ষেত্রে যা কিছুর মুখোমুখি হবে সে বিষয়ে জানানো হয়েছে। এছাড়া আইন কানুন, রীতিনীতি ও ভাষা সম্পর্ক জানানো হয়েছে। এমনকি পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন সম্পর্ক ধারণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সংখ্যক নারী সৌদি আরব গেছেন বলে জানান বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তা। যে সকল নারী সরকারিভাবে সৌদি আরব যাবার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে বেশ কিছু ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন, বাকিরা যাবার জন্য অপেক্ষায় আছেন। যেহেতু বিষয়টি প্রথম এবং নির্বাচন করার জন্য সময় ছিল কম, তাই গমনেচ্ছুকদের অংশগ্রহণ তুলনামূলক কম। বরিশাল বিভাগ থেকে এবার সৌদি আরব যাচ্ছেন 72 জন নারী।
এর মধ্যে বরিশালের 19, পটুয়াখালীর 21, বরগুনার 21, ভোলার 6, ঝালকাঠির 4 এবং পিরোজপুরের 1 জন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ঈদের ছুটিতে সব বয়সী পর্যটকদের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। অশান্ত সমুদ্রের জলরাশি দেখে ঘুরতে আসা পর্যটকরা রোমাঞ্চিত। সূর্যাস্ত, সূর্যোদয় ও সমুদ্র স্নান সহ বিভিন্ন দর্শনীয় স্থান বাড়িয়ে দিয়েছে পর্যটকদের আনন্দ। আর পর্যটন পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তা দিতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে পরিবারের সবাইকে নিয়ে অনেকেই ছুটে এসেছেন সাগরকন্যা কুয়াকাটায়। সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তেই সব বয়সী পর্যটকদের আকর্ষণ করে সমুদ্রে স্নানে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাটাও সবার। আর আনন্দ ঘন এই মুহূর্তটাকে ছবির ফ্রেমে বন্দী করতে ব্যস্ত অনেকেই আবার টিউব আঁকড়ে ধরে ভাসছেন সমুদ্রের বুকে। শুধু সমুদ্র নয়, ঘুরতে আসা পর্যটকদের ভিড় ছিল এখানকার অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। শামুকের তৈরি বিভিন্ন সামগ্রী, শত বছরের পুরানো নৌকা, বৌদ্ধ মন্দির তাদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। পানিতে নামলাম, মজা করলাম। পানিতে সবসময় ভালো লাগে সবার কাছে। এখানে আসার পর ঈদের আনন্দ অনেক বেশি বেড়ে গেছে। আমরা আসলে ঈদের দিন আসছি, জার্নিটা অনেক মজার ছিল। সমুদ্র দেখলাম, সব ফ্যামিলি একসাথে টাইম স্পেন্ড করলাম, সব মিলে অনেক ভালো লেগেছে। এখানে এসে তো সি বিচ, পানিতে গোসল করা, ভিজাভিজি সবকিছু মিলে অনেক ভালো লাগছে এখানে এসে। ঈদের আনন্দ উপভোগ করা, একটু নিরিবিলি পরিবেশ, সমুদ্র সবকিছু মিলে একটু আলাদা পরিবেশটাই বেটার। এর আনন্দ এখানে আসার পরে সত্যি কথা অনেক গুণ বেড়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ঈদটা এখানেই করছি। পুলিশ আছে এখানে, আমাদের সিকিউরিটিটা অনেক বেশি হচ্ছে। এখানে সবাই এনজয় করছে, তো আমরাও এনজয় করছি। এদিকে পর্যটক বাড়ার সাথে সাথে পর্যটন স্পটগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 0 পয়েন্ট ছাড়াও আশপাশে আরো যেগুলো স্পটগুলো আছে আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা দিয়েছি। আমরা সব সময় আমাদের হেলার দিয়ে এবং বিভিন্ন ভাবে আমরা পর্যটকদেরকে সাবধান করছি, যারা তাদের কোনো বিপদ আপদ না হয়। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকদের আকর্ষণে কুয়াকাটায় রয়েছে আরো 13টি পর্যটন স্পট। সময় সংবাদ, বরগুনা। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো এখন লোকে পরিপূর্ণ। এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডমে আছেন রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র। নাজিয়া, ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে কিন্তু ইতোমধ্যেই মাত্র 1 ঘন্টা পেরিয়েছে গেট খোলা, কিন্তু ইতোমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আনন্দ পিপাসুরা, ভ্রমণ পিপাসুরা ভিড় করেছেন এবং তারা নিজের সঙ্গে তাদের নাচ গানের যে উন্মাদনা সেটি শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এবং চমৎকার চমৎকার সব ডিজে পারফরমেন্স হচ্ছে এখানে, এবং সেই সঙ্গে সকালের যে গুড়ি গুড়ি বৃষ্টি সেটি কিন্তু বিড়ম্বনা না হয়ে বরং একটু বাড়তি আনন্দের মাত্রা যোগ করেছে। যারা এখানে এসেছেন বিনোদন পিপাসুরা, তাদের যে আনন্দ যাত্রা সেখানে বাড়তি মাত্রা যোগ করেছে। ফ্যান্টাসি কিংডমের অনেকগুলো রাইড রয়েছে যেগুলোতে কিন্তু ইতোমধ্যেই যারা ঘুরতে এসেছেন ঈদ উপলক্ষে তাদের অংশগ্রহণে সেই রাইডগুলো পরিপূর্ণ হয়ে গেছে। সেইগুলো শেষ করে অনেকেই ছুটে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার কিংডমের এই জায়গাটির নাম হচ্ছে লেজি রিভার, এবং লেজি রিভারের এইখানটা কিন্তু আসলে এখন আর এই যারা এসেছেন, যারা নাচছেন তাদের অংশগ্রহণ, তাদের যেই নাচ গান এইসবের মধ্যে কিন্তু এখন আসলে অর্থে লেজি নেই। এবং আশেপাশে অন্যান্য যে পুলগুলো রয়েছে, যেই ওয়েব পুলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে ব্যাপক অংশগ্রহণ সবখানেই আমি দেখতে পাচ্ছি যে আসলে যারা এসেছেন তারা সবাই মিলে আনন্দ করছেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে এসেছেন। একেবারে শিশু থেকে শুরু করে কিন্তু মধ্যবয়স্ক নাগরিকদের আমরা দেখতে পাচ্ছি যারা পুলে নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং যদি একটু কথা বলার চেষ্টা করি যারা এখানে এসেছেন এই আনন্দ উদযাপন করতে, কিভাবে তারা ঈদ আনন্দ উপভোগ করছে, এই আয়োজন আপনাদের কতটা আপনি বুঝতে পারছেন উচ্ছ্বাস সেটা ছাপিয়ে যাচ্ছে, এই ডিজের যেই উন্মাতাল ছন্দ তাকেও ছাপিয়ে যাচ্ছে। এবং এই উচ্ছ্বাস কিন্তু চলতে থাকবে একেবারে সন্ধ্যার পর পর্যন্ত তাদের এই উচ্ছ্বাস চলবে। এবং এখানে ডিজে পারফরমেন্স হবে, আর অনেকগুলো পারফরমেন্স রয়েছে, ডান্স শো রয়েছে, এছাড়া যে রাইডগুলো রয়েছে সেগুলো আনন্দ কোলাহলে মুখরিত। এবং এই একেবারে তরুণদের, কিশোরদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একেবারেই ছাপিয়ে যাচ্ছে। বাড়তি মাত্রা যোগ করেছে আসলে এই ওয়াটার কিংডমে তাদের যে অংশগ্রহণ। এবং তারা বলছেন যে আসলে সবগুলো বিনোদন কেন্দ্রেই তারা আসলে ঘোরার চেষ্টা করেছেন এবং ঘুরছেন, এবং
তবে এই জায়গাগুলো এবং এই রাইডগুলো এবং এই যে সব অন্যান্য ফিচারগুলো রয়েছে এইসব এই অ্যামিউজমেন্ট পার্কগুলোতে, সেখানে কিন্তু আসলে এক ধরনের মানে তাদের কিন্তু এই অ্যামিউজমেন্ট যে ফিচারগুলো সেগুলো একটা বাড়তি মাত্রা যোগ করেছে। তো নাজিয়া, সব মিলিয়ে এই হচ্ছে এখানকার অবস্থা। তাদের এই উচ্ছ্বাস নিশ্চয়ই চলতে থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের পরিমাণ আরো বাড়বে, এরকম আরো শিশু কিশোরদের সংখ্যা, উচ্ছ্বসিত শিশু কিশোরদের সংখ্যা হয়তো বাড়তে থাকবে। তো ওয়াটার কিংডম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। নাজিয়া। দর্শক, আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্রর কাছ থেকে আমরা জানছিলাম ঈদের ছুটিতে ঈদ আনন্দ উদযাপনে ফ্যান্টাসি কিংডমে যাওয়া দর্শকদের খবরাখবর দেখছিলাম আমরা, যে তারা আনন্দ উদযাপনে তাদের উচ্ছ্বাস দেখছিলাম। তো পরে খবরে যাচ্ছি। এদিকে নরসিংদীতে আন্তর্জাতিক মানের একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে ঈদের দিন থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিনোদনপ্রেমী দর্শনার্থীদের আকৃষ্ট করতে ড্রিম হলিডে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পাশাপাশি নতুন সংযোজন করা হয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার ও ভূতের রাজ্য। কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির সৌন্দর্যপূর্ণ গাছগাছালি বেষ্টিত মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এখানে মিলবে হিমালয় পর্বতের সাদৃশ্য। নাম রাখা হয়েছে ফ্যান্টম হিল। এ পার্কে এখন বাস করছে 30টি ভূত। ইটালি থেকে আনা হয়েছে এই ভূতগুলো। ভূতের রাজ্যের পাশাপাশি যোগ হয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার, আধুনিক সুইমিং পুল, বাম্পার কার, এয়ার বাইসাইকেল ও আই পাহাড়। এর পাশাপাশি নতুন মাত্রা যোগ করেছে ওয়েব পুল, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কান পাতলেই শোনা যাবে সমুদ্রের গর্জন। পানিতে নামতে অনেক মজা, ডিজেটা অনেক মজা, সুইমিংটা অনেক ভালো লাগছে। সবাই অনেক মজা করতেছে, আমরা অনেক মজা করলাম। বাইরে বৃষ্টির কারণে বোঝা যায় না ঈদ, যে এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলে ঈদ। প্রায় 75 বিঘা জমির ওপর নির্মাণ করা এই পার্কটিতে রয়েছে বিভিন্ন রাইডস। ঈদের ছুটিতে দর্শনার্থীরা এখানে এসেও উচ্ছ্বসিত। নাগরিক জীবনের কোলাহলের বাইরে পার্কের এই সৌন্দর্যকে উপভোগ করতে ঈদের ছুটিতে অনেকেই সপরিবারে বেড়াতে এসেছেন এখানে। বাচ্চাদের জন্য আর কি, বাচ্চাদের জন্য এখানে আসা হলো আমাদের। এত খেলনার বাচ্চাদের জন্য কোনো বাচ্চাই মানে বাবা মার হাত থেকে ছুটে চলে যাবে। 2 বছর থেকে শুরু করে বৃদ্ধ যারা, তারাও এখানে এসেছে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসছি, তো এখানকার পরিবেশটা খুব ভালো। তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক মজা লাগছে। পার্কের ব্যবস্থাপনা পরিচালক জানান, দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর আনসারের নিজস্ব ক্যাম্প আছে, আর এখানে আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশে লাগে 200 টাকা। সময় সংবাদ, নরসিংদী। বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে শিশুদের সবচেয়ে পছন্দের কেন্দ্র হলো চিড়িয়াখানা। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় সকাল থেকেই শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ জীবজন্তু দেখার জন্য ভিড় করছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইজাজ সৌমিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিক, দেখতে পাচ্ছি যে নগরীর যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ, যেটা গতকালকে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল সকাল থেকেই, আজকে কিন্তু বৃষ্টির মাত্রা সকালে একটু কম ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু একটু পড়েছে। যেহেতু রাজধানীতে আসলে বিনোদন কেন্দ্র খুব বেশি নেই, তার অন্যতম একটি হচ্ছে যে ঢাকা চিড়িয়াখানা। আমি ঠিক ঢাকা চিড়িয়াখানাতে রয়েছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে বৃষ্টি উপেক্ষা করে এই ঈদের ছুটি কাটানোর জন্য, ঈদের আমেজকে ধারণ করে নগরবাসী তার পরিজন নিয়ে কিন্তু এই চিড়িয়াখানায় আগমন করেছেন। না জি, আপনি জানেন যে আসলে প্রকৃতির যে সন্তান, অর্থাৎ যে বন্য প্রাণীগুলো রয়েছে ঢাকা চিড়িয়াখানায়, সেগুলোর প্রতি কিন্তু আসলে একটা অন্যতম আকর্ষণ করে আসলে শিশুদের। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বানরের খাঁচার সামনে যে শেডটি রয়েছে, সেই নিরাপত্তা বেষ্টনীর বাইরে কিন্তু প্রচুর সংখ্যক সাধারণ মানুষ তাদের প্রিয়জন, বিশেষত শিশুদেরকে নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এবং আপনি জানেন যে বানর যেহেতু প্রচুর লাফালাফি করে বা তাদের আসলে বাচ্চাদের অন্যতম বিনোদনের একটা উৎস, এই কারণে আসলে বাচ্চারা এই খাঁচাটির সামনে এসে অনেক বেশি জড়ো হয়েছেন। এবং পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে, বিশেষত বাবা মা, তারাও কিন্তু এই বিষয়গুলো উপভোগ করছেন। যেহেতু আসলে যান্ত্রিক জীবনে বিনোদনের খুব বেশি সুযোগ নেই, এই কারণে তারা আসলে চিড়িয়াখানায় এসে ভিড় জমিয়েছেন এবং বানরের খাঁচার সামনে রয়েছেন। জি, আপনাকে আরো একই সঙ্গে বলে রাখি যে আসলে এই যে চিড়িয়াখানা রয়েছে সেখানে
আসলে বাঘ, হরিণ, সিংহ, এছাড়া জিরাফ এবং অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু বাচ্চাদের এবং পরিবারের সদস্যদের কিন্তু বেশ আকর্ষণ করছে। এবং এখানকার যে চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে যেটা বলছেন যে গতকালকের তুলনায় আজকে কিন্তু ভিড় যথেষ্ট বেশি। এবং আমি যেটা চিড়িয়াখানার প্রবেশ মুখে যেটা দেখলাম যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখনো লাইন ধরে চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। এবং চিড়িয়াখানার কর্তৃপক্ষ যেটা বলছে যে এই যদি বৃষ্টির মাত্রাটা একটু কমে, অর্থাৎ এখন যে গতিতে হচ্ছে তার থেকে যদি একটু কমে তাহলে এই ভিড় কিন্তু আরো বেশি বাড়বে। এবং তারা বলছেন যে তাদের দর্শনার্থীদের নিরাপত্তা, সুরক্ষা এবং বন্যপ্রাণীদের যে সুরক্ষা সবকিছুর জন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন। তো আমার কাছে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে প্রচুর সংখ্যক মানুষ যেহেতু আসছে এবং তারা এই চিড়িয়াখানার এই যে বন্য প্রাণীগুলো আসলে শিশুদেরকে তারা অন্যতম একটি শিক্ষার মাধ্যম হিসেবেও কিন্তু এটাকে নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রাণীর দৈহিক বর্ণনা, খাদ্যাভ্যাস, বিভিন্ন বিষয়গুলো তারা শেখাচ্ছেন। তো চিড়িয়াখানার বিনোদন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাজিয়া। দর্শক, বৃষ্টি যেন ঈদ আনন্দ উদযাপনের জন্য কোনো বাধাই নয়। এই মুহূর্তে আমরা রাজধানী চিড়িয়াখানা থেকে সেই খবরটি দেখছিলাম আমাদের রিপোর্টার ইজাজ শৌমিকের কাছ থেকে। ঈদের ছুটির পর আজ থেকে আবারও শুরু হয়েছে কর্মচঞ্চল দিন। অন্যান্য অফিস আদালতের পাশাপাশি খুলেছে ব্যাংকগুলো। এই মুহূর্তে রাজধানীর ব্যাংক পাড়ে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিয়া, আপনি যেমনটা বলছিলেন ঈদের পরে আজকের প্রথম কর্মদিবস, যে ব্যাংক এবং যে অফিস এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু আজকেরই প্রথম ব্যাংকগুলো খুলেছে এবং সেখানে যে লেনদেনও শুরু হয়েছে ব্যাংকগুলোতে এবং বিভিন্ন অফিস আদালতেও কর্মকর্তা কর্মচারীরা আসা শুরু করেছেন। সকাল থেকে তারা এসেছেন। তবে যেহেতু ঈদের পরে আজকে তাদের প্রথম অফিস রয়েছে, সবাই কিন্তু এসে সাধারণত কুশল বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা একে অপরের সঙ্গে করে নিচ্ছেন। এবং যেহেতু কয়েকদিন ছুটির পরে তারা অফিসে এসেছেন, তাদের মধ্যে একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশও বিরাজ করছে। আর ব্যাংকগুলোর পরিস্থিতি যদি আমি বলি, আমি এই মুহূর্তে রয়েছি অগ্রণী ব্যাংকের কার্যালয়ে। এখানে আসলে সকাল থেকে আমরা যেমনটা দেখেছি যে আসলে খুব বেশি যে উপস্থিতি আছে তা কিন্তু নয়। বিশেষ করে যারা গ্রাহক তাদের উপস্থিতি একান্তই কম। তবে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এসেছেন। আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন আসলে অনেক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন জায়গায় ঘুরে তারা আসলে কুশল বিনিময় করছেন। তারা আসলে ঈদের আনন্দটা সবার মাঝে ভাগ করে নিচ্ছেন। আমার মাঝে এখন রয়েছেন একজন ব্যাংক কর্মকর্তা। তার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আসলে ঈদের পরে তাদের অনুভূতিটা কেমন, নতুন আজকের অফিসে এসে তার কেমন লাগছে। ঈদের পরে তো আজকের প্রথম অফিস, তো কেমন লাগছে? ভালো, বেশ ভালো। আজকে ঈদের পর প্রথম ব্যাংকিং, তো এই জন্য গ্রাহক সমাবেশ কিছু কম। তবে আমাদের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে পুরো ব্যাংকিং আগের মতো হবে এবং আমরা আবার সেই ধারায় ফিরে আসতে পারবো। ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির সংখ্যাটা কেমন? ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক। তবে ঈদের সময় অনেকে ছুটি নিয়ে দেশের বাড়ি গেছেন, যার জন্য হয়তো 10% মতো ছুটিতে আছেন তারা, আর বাকিরা সবাই অফিসে আছেন। আর লেনদেন আসলে সব ধরনের লেনদেনই কি আজকে থেকে শুরু হচ্ছে কিনা? হ্যাঁ, সব ধরনের লেনদেন আজকে থেকে শুরু। তবে ঈদের পর ক্যাশ ট্রানজেকশনটা বেশি হয়, আদার্স গ্রাহকদের সমাগম কম থাকে, ফলে অন্যান্য লেনদেন একটু কম থাকে, ক্যাশ লেনদেনটা বেশি থাকে। ধন্যবাদ আপনাকে। নাজিয়া, তিনি যেমনটা বলছিলেন আসলে লেনদেনটা আসলে যে ক্যাশ লেনদেনটা বেশি হচ্ছে, কারণ টানা কয়েকদিন ছুটির জন্য অনেকে হয়তো টাকা সংগ্রহ করতে পারেনি, তারাই আজকে আসছেন টাকা নেওয়ার জন্য। এবং বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে এই ঈদের সময় যে ব্যবসার টাকাগুলো সেগুলো অনেকে জমা দিচ্ছেন এবং যারা গ্রাহকরা রয়েছেন তারাও আসলে চাচ্ছেন যে এই সময়ের মধ্যে তাদের লেনদেনগুলো সেরে নেবেন। এবং একই সময় যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আসলে ধীরে ধীরে আসা শুরু করছেন। সকাল থেকে অনেকে এসেছেন এবং কিছুটা বৃষ্টি
এবং বৈরী আবহাওয়ার জন্য হয়তো 1-2 ঘন্টা পরে অনেকে আবার অফিসে আসছেন এবং অনেকে ঢাকার বাইরে রয়েছেন যারা কয়েকদিন ঈদের ছুটির সঙ্গে আরো কয়েকদিন বাড়তি ছুটি মিলিয়ে ঢাকার বাইরে ঈদ করছেন। তারা 2-1 দিন পরেই ব্যাংকে যোগ দিবেন, তাদের কর্মস্থলে যোগ দিবেন, এমনটা কিন্তু জানিয়েছেন ব্যাংকের পক্ষ থেকে। একই সঙ্গে যা লেনদেন আসলে যেহেতু পুরোপুরি জমে ওঠেনি, কাজও আসলে পুরোপুরি এখনো শুরু হয়নি, সেজন্য কিন্তু আসলে সবার উপস্থিতিও খুব বেশি জরুরি নয় বলেও কিন্তু তারা আমাদেরকে বলছেন। তবে যেহেতু ঈদের পরে সবার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ এবং আমেজ কাজ করছে, উৎসবের আমেজ কাজ করে, সেহেতু আসলে সবাই চাচ্ছেন ধীরে ধীরে কাজের মধ্যে চলে আসতে এবং কাজের পরিবেশও ধীরে ধীরে তাদের মধ্যে চলে আসবে, এমনটা কিন্তু রয়েছেন। এখন আমার সঙ্গে রয়েছেন আসলে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, তার কাছ থেকে জানবো আসলে তাদের ঈদটা কেমন কেটেছে, ঈদ আপনাদের কেমন কেটেছে এবং আজকের প্রথম দিনের অফিস কেমন লাগছে আপনাদের? ঈদ খুবই সুন্দর কেটেছে, যদিও একটু বৃষ্টি ছিল, বের হইতে সমস্যা হয়েছে, তবুও ঈদ ভালোই চলছে এবং আজকের প্রথম দিন ব্যাংকে একটু রিল্যাক্স আমরা ফিল করছি। তারপরও গ্রাহক থাকবে আমাদের ব্রাঞ্চে 6টা পর্যন্ত। ধন্যবাদ। আপনিও তো ঈদ কি ঢাকাতে করেছেন নাকি ঢাকার বাইরে করেছেন? খুব চমৎকার হয়েছে ঈদ। সকালে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী সালাম দিয়ে আসলাম, তারপরে সবাইকে নিয়ে বাইরে এলাম, শিশু পার্কে গেলাম, জাদুঘরে গেলাম, ঘুরলাম, খুব রিল্যাক্স করছি। ধন্যবাদ আপনাকে। আসলে সবার ঈদের মতোই আনন্দ, আসলে এখনো সেই আনন্দই বিরাজ করছে, অফিসের সেই আনন্দ আসলে তারা ছড়িয়ে দিচ্ছেন সবার সাথে কোলাকুলির মাধ্যমে এবং ঈদের শুভেচ্ছার মাধ্যমে সেই ঈদের আমেজটা এখনো তাদের মধ্যে রয়েছে। তবে 2-1 দিনের মধ্যেই পুরো দমে তাদের ব্যাংকিং কার্যক্রম এবং তাদের যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সেগুলো তারা শুরু করবেন, এমনটাই ছিল রাজধানীর মতিঝিলের সর্বশেষ অবস্থা। দর্শক, ঈদের ছুটির পর কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানীর ব্যাংকগুলো। আর ব্যাংক পাড়া থেকে সে খবরই জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিরিশি সড়কটির 1 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে শত শত যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কিছুদিন পরপরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। তবে কর্তৃপক্ষের দাবি, সড়কের ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল করায় দ্রুত বেহাল দশা হচ্ছে সড়কটির। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা শুকনাকুড়ি অ্যাপ্রোচ থেকে শুরু করে কালা মার্কেট পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে একেবারেই ভেঙে গেছে 1 কিলোমিটারের বেশি রাস্তা। এলাকাবাসীর সহায়তায় শ্রমিকরা কোনো মতে ইট বালু দিয়ে সচল রাখছে সড়কটি। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি ভাঙা রাস্তার কারণে চলাচলে অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের। ভাঙার কারণে আমাদের খুবই সমস্যা হয়, গাড়ি ফাইসা যায়, সময় মতো আমরা যাইতে পারতাছি না, রোগী অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের শিকারও হয়। দীর্ঘদিন ভাঙা থাকার পর 2012 সালে 5 কোটি টাকা ব্যয়ে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছিল। 2 বছর যেতে না যেতেই রাস্তার এই বেহাল দশা। এলাকাবাসীর দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় বারবার এই অবস্থা হচ্ছে। এই রাস্তাটা এখন কাজ করার কিছুদিন পরেই এই রাস্তাটি ভেঙে গেছে। রাস্তা করতে হবে 3 ফুট বেড কাটিয়া ভালো বিল্ডিং করিয়া রাস্তা করলে টিকবে, নালে আর টিকবে না। তবে সড়ক কর্তৃপক্ষের দাবি, ভারী যানবাহন চলাচলের জন্য সড়কটি নির্মাণ করা হয়নি। এতে বাড়তি চাপ পড়ায় এই অবস্থা সৃষ্টি হচ্ছে। নিচের থেকে সরাসরি কাদা ওঠে, কারণ এই যে 550-600 সেফটি বালু ভিজা বালু এর এক একটার ওজন 25-30 টন এবং এইরকম অনবরত প্রতিদিন 500 থেকে 600 ট্রাক রান করে। আপনারা সহজে অনুভব যে এখানে রাস্তা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। দুর্গাপুরের বালু, কয়লা, চীনামাটি ও পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ সারা দেশে সরবরাহের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে 600 থেকে 700 ট্রাক চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 3 সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে গ্রাহকদের জন্য খুলে দেওয়া হলো গ্রিসের ব্যাংকগুলো। পাশাপাশি এখন ব্যাংকগুলো থেকে সপ্তাহে 420 ইউরো পর্যন্ত অর্থ তুলতে পারবেন গ্রিকরা। তবে আপাতত বন্ধ থাকছে দেশের বাইরে মোটা অঙ্কের অর্থ লেনদেন। মূলত ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক গ্রিসের ব্যাংকগুলোতে জরুরি অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর ব্যাংকগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে আসে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এছাড়া চলতি সপ্তাহেই ঋণ চুক্তির বিষয়ে নতুন করে আলোচনায় বসারও আশা প্রকাশ করেন তিনি। এর আগে ব্যয় সংকোচন নীতিতে সমর্থন না জানানোয় গ্রিসের কয়েকজন মন্ত্রীকে মন্ত্রিত্ব বহিষ্কার করে সিপ্রাস। এদিকে গ্রিসের ঋণ চুক্তি এবং ব্যয় সংকোচন শর্তগুলোর ব্যাপারে যেসব জার্মান সংসদ সদস্য দ্বিমত পোষণ করছেন, তাদের এ বিষয়ে আবারও ভাবার আহ্বান জানিয়েছেন অ্যাঙ্গেলা মার্কেলের সেক্রেটারি ক্রিস্টিন ডেমোক্রেটস।
বিশ্বের সংবাদ এবং সংবাদ ভিত্তিক অনুষ্ঠান পরিবেশনের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ভূমিকা রাখলেও সম্প্রতি অর্থ সংকটে পড়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। অর্থ সংকটে অন্তত 1000 কর্মী ছাঁটাইয়েরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের টেলিভিশন স্ক্রিনের পরিবর্তে অনলাইনে টিভি দেখার প্রবণতা বাড়ায় কমে গেছে টিভি লাইসেন্স ফি থেকে আয়ের পরিমাণ, আর এতে রাজস্ব আয়ে ঘাটতি হওয়ায় ব্যয় কমানোর কার্যক্রম হাতে নিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। তবে আয় বাড়ানোর জন্য নিজেদের সৃজনশীলতা দিয়ে অনুষ্ঠান তৈরি করে বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব আদায়ের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ব্যয় কমাতে বিবিসির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান টপ গিয়ারের সঞ্চালককে ছাঁটাই করা হয়েছে সম্প্রতি, কিন্তু এতে বিশ্বজুড়ে জনপ্রিয় এই অনুষ্ঠানের দর্শকপ্রিয়তা কমেনি এতটুকু। সংবাদ এবং সংবাদ ভিত্তিক নানা অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। এ পর্যন্ত টেলিভিশন, রেডিও এবং অনলাইনে 28টি ভিন্ন ভাষায় সম্প্রচার কার্যক্রম চালু রেখেছে বিবিসি। কিন্তু স্মার্টফোনের দাপটে ব্রিটিশ গ্রাহকরা অনলাইন নির্ভর হয়ে পড়ায় কমে গেছে টেলিভিশন লাইসেন্স ফির পরিমাণ, আর তাই এখন ঘাটতি কমাতে ব্যতিব্যস্ত প্রভাবশালী এই প্রতিষ্ঠানটি। ব্রিটেনের জনসংখ্যা বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে বিবিসির বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে অনলাইনে ফ্রি সার্ভিস দিতে হবে। এমনটা হলে বিবিসির চরম বিপাকে পড়বে। তবে আমার মনে হয় বিবিসির আরো কর্মী ছাঁটাই করে দেওয়া উচিত। সম্ভব হলে অঙ্গ সংগঠন বন্ধ করে দেওয়া উচিত। বর্তমানে বিবিসি ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, বিবিসি ওয়ার্ল্ড নিউজ এবং BBC.com এর সাথে যুক্ত রয়েছেন অন্তত 20,000 কর্মী। কিন্তু লাইসেন্স ফি থেকে রাজস্ব আয় কমায় প্রতিষ্ঠানটির ঘাটতি দাঁড়িয়েছে 15 কোটি পাউন্ডে। এ কারণে অনলাইনে টিভি দেখার জন্য লাইসেন্স ফি দিতে হবে এমন একটি ব্যবস্থা করার পরিকল্পনা করছে বিবিসি কর্তৃপক্ষ। অবশ্য সমস্যা সমাধানে ভিন্ন উপায় বাতলেছেন বিশ্লেষকরা। নিজেদের সৃজনশীলতা দিয়ে অনুষ্ঠান তৈরি করে সেসব অনুষ্ঠান দিয়েও বিবিসি মোটা অঙ্কের রাজস্ব আয় করতে পারে। সেই সাথে অনুষ্ঠানগুলোর মান আরো উন্নত করতে পারে, কারণ বিবিসির দর্শক পুরো বিশ্ব জুড়েই রয়েছে। এর আগে ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ ওসবর্নের সমালোচনার মুখে পড়ে কিছুটা ইমেজ সংকট তৈরি হয় বিবিসির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এমন হুমকির কথাও শোনা যায়। তবে গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন জনপ্রিয়তার দাপটে এখন থেকে 92 বছর পর বিবিসি শুধু একটি চ্যানেল হিসেবেই নয়, টিভি স্ক্রিনের শৌখিন অনুষঙ্গে পরিণত হবে। এ কারণে বিবিসিকে বিপাকে ফেলা এত সহজ নয় বলেও মনে করছেন তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও কিউবার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করায় দুই দেশের মধ্যে বাড়ছে বাণিজ্য সম্ভাবনা। এতে সবচেয়ে লাভবান হচ্ছে কিউবার পর্যটন খাত। এছাড়া আরো বেশ কিছু পণ্য দেশটিতে রপ্তানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিলে এর সুফল ভোগ করতে পারবেন কিউবানরা। মার্কিনীদের সঙ্গে সম্পর্ক যতই স্বাভাবিক হচ্ছে ততই যেন আশার আলো দেখছেন কিউবানরা। ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা পুরোপুরি না কাটলেও 2014 ডিসেম্বরের পর সরকারি পর্যায়ে কয়েক দফায় কিউবা ঘুরে এসেছেন মার্কিন ছাত্র, শিক্ষক সহ যাজকদের একটি দল। একটু একটু করে বাড়ছে মার্কিন পর্যটকের সংখ্যাও। প্রতিবেশী দুদেশের দূরত্ব মাত্র 90 মাইল হওয়ায় শিগগিরই সেই বাধা কেটে যাবে বলেই মনে করছে কিউবা। যুক্তরাষ্ট্র থেকে কিউবায় আসতে বিমানের সময় লাগে মাত্র 30 থেকে 45 মিনিট। বিশ্বের আর কোনো দেশের দূরত্ব যুক্তরাষ্ট্র থেকে এত কম নয়। আমরা তাই পর্যটনকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের হোটেল শিল্পোন্নত হচ্ছে। এছাড়া ওয়াশিংটন দ্বীপ দেশটিতে টেলিযোগাযোগ সেবা, কৃষি পণ্য ও নির্মাণ সামগ্রী রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, মার্কিন পর্যটকদের সুবিধার্থে কিউবার সঙ্গে ব্যাংকিং লেনদেনের অনুমতিও দিয়েছে। সম্পর্ক উন্নয়নের সুযোগ বাড়তে থাকায় এখন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নিজেদের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কিউবানরা। আমাদের চ্যালেঞ্জগুলো নাটকীয়ভাবেই সমাধান হচ্ছে। মার্কিনীদের আসার পরিমাণ একটু একটু করে বাড়ছে। তারা আমাদের সম্পর্কে জানছে। আমরাও তাদের স্বাগত জানাতে সব রকমের প্রস্তুতি নিচ্ছি। সমুদ্র ও সূর্যস্নানই নয়, কিউবা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মার্কিনীদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। তারা এখানে বেড়াতে পছন্দ করেন। তবে হোটেল সংখ্যা কম হওয়ায় পর্যটকরা বাড়ি ভাড়া করে থাকেন। হোটেল শিল্পের প্রসারে এ চ্যালেঞ্জটাও কিউবানদের মোকাবেলা করতে হবে। মূলত রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের কারণেই কিউবার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে পারছেন না প্রেসিডেন্ট ওবামা। কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় সমাজতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করায় 1961 সাল থেকে কিউবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় মার্কিনীরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো।
ছুটি শেষে প্রথম কর্মদিবসে সরকারি অফিস আদালতে ঈদের আমেজ, কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়েই দিন পার করছেন অনেকে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী নগরবাসী। নির্বিঘ্নে ফিরতে পেরে চোখে মুখে স্বস্তি। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়, কুয়াকাটার অশান্ত সমুদ্রের জলরাশিতে রোমাঞ্চিত পর্যটকরা। নরসিংদীর ড্রিম পার্ক সেজেছে বর্ণিল সাজে। নানা কারণে প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে পারছে না বিসিক। অভিযোগ উদ্যোক্তাদের, ভিন্নমত কর্তৃপক্ষের মাঝারি শিল্পের প্রসারে কাজ করার দাবি। এবং দালালদের দৌরাত্ম্য ছাড়াই প্রথমবারের মতো বরিশাল থেকে বিনা খরচে সৌদি আরব যাচ্ছেন 72 নারী শ্রমিক। সুযোগ পেয়ে খুশি সবাই। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।